সেই গ্রামের আমার মা এবং বোনেরা যাবার সুযোগ হয়েছে আপনাদের দোয়ায়। কিন্তু আজকে মরহুম আব্দুল সামাদ সরকার আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহিলা সভাপতি থানা আছে, সেই জায়গা থেকে আমাদের অংশগ্রহণ করেছে এবং সেখানে হিন্দু মুসলমান সাম্প্রতিকা বিনিময় এবং উঠান বৈঠক, কিন্তু আমাদের এটা উঠান বৈঠক হয় নাই। আমাদের 20 জন 50 জন নিয়ে আমরা উঠান বৈঠক করি, কিন্তু এটা উপজেলা মহিলা দলের বিপ্লবী সভানেত্রী আমাদের শ্রদ্ধাভাজন ভাবি যেটি হয়েছে সেই জায়গায়ও এই পরিমাণ জনসমাগম হয়ে গেছে যে দেশের 13 থেকে 14% মানুষ ইসলামী ভোটের সমান অধিকার রয়েছে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, ষড়যন্ত্র নয়, মানুষকে ভালোবাসা দিয়ে মানুষ হচ্ছে। আমার জীবনে দেখা এটি একটি ব্যতিক্রম সমাবেশ। রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। যে মহিলা নেতৃবৃন্দ রয়েছেন আমাদের নির্বাচন এই দেশের আলিম ভাইকে ভোট দিবেন, আলিম ভাইয়ের জন্য দোয়া করবেন। কামারখন্দ আসন থেকে নির্বাচিত সাবেক প্রয়াত সংসদ সদস্য মরহুম বিচারপতি মুজাম্মেল হক সাহেব, তারা ইসলামের কথা বলে। বাংলাদেশে 95% মানুষ মুসলমান। এই মুসলমানের সাথে তারা প্রতারণা করে, ইসলামের কথা বলে মুসলমানদের সাথে তারা প্রতারণা করছে। আজকে তারা বলছে, আমার এই যে বোন ফ্লোরা বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাস জান্নাতের মাস, ওই মাসে নাকি ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। এই যে একটা প্রতারণা, এই যে একটা মিথ্যাচার। আমরা মুসলমানরা আমরা মনে করি জান্নাতের একটা মাস আছে, সেটা হলো রমজান মাস, যে মাসে মুসলমানরা মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ওই মাসে কোনো কবর আযাব হবে না। তা আমরা জান্নাতি মাস মুসলমানরা ধর্ম হলো রমজান মাস, যে ফেব্রুয়ারি মাস জান্নাতি মাস হয় কিভাবে? তাহলে আপনারাই বোঝেন যে এরা কত বড় ভণ্ড, কত বড় প্রতারক। আজকে